লোটে মাছ সাধারণত বেশিরভাগ আপনারা ঝুড়ো বানিয়েই খান, কিন্তু কিভাবে লাল লাল ঝাল ঝাল করে গোটা গোটা লোটে মাছ এইভাবে ঝাল করে খাওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর শুভেচ্ছা। তাহলে আজ আমি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে লোটে মাছের লাল লাল ঝাল। কিভাবে তৈরি করলাম, এত সুন্দর করে একটা লোটে মাছও ভাঙবে না, অতি সাধারণভাবে কিন্তু সুন্দর একটা সুস্বাদু রেসিপি। লোভনীয় লোটে মাছ আমরা কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসি, সেটাই কিভাবে তৈরি করলাম সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখতে থাকি আমার আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল লোটে মাছের ঝাল। এখানে আমি 5 থেকে 600 গ্রাম লোটে মাছকে ভালো করে কেটে ধুয়ে, লোটে মাছের ছোট ছোট আঁশ থাকে আপনারা জানেন, ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব কিছুটা হলুদ। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইভাবে মিনিট 10 আমি ম্যারিনেট করে রেখে দেব। লোটে মাছ থেকে যতটা জল বেরোবার বেরিয়ে যাবে। মিনিট 10 পর ফিরে এলাম। এবার আমি একটা ছোট ঝুড়ির মধ্যে মাছগুলোকে তুলে দিলাম। নুন হলুদের জলটা পুরো রকমে যাতে ঝরে যায় তার জন্য। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে এলাম আবারও 10 মিনিট পর। এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব একটু নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো থেকে যতটুকু জল ঝরার আমার ঝরে গেছে। এইবার আমি এই একটা একটা মাছের টুকরোকে এইভাবে ময়দা মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে একটা একটা মাছকে আমি ময়দা মাখিয়ে নেব। প্রত্যেক কটা মাছকে আমি এইভাবে ময়দা মাখিয়ে নেব। এইভাবে ময়দাটা মাখিয়ে নিলে কিন্তু ভাজার সময় মাছগুলো এইভাবে গোটাই থাকবে, ভাঙবে না। ময়দাতে এক্সট্রা জলটা টেনে নেবে। সব মাছগুলোকে আমি এইভাবে সুন্দর করে ময়দা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আগে, তারপর তেল দিতে হবে। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে কড়াই গরম হয়ে গেছে। একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। খুব ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠে গেছে। এবার আমি লোটে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ইজি ভাবে মাছগুলো উল্টানো হয়ে যাচ্ছে। এইভাবে ময়দা মাখিয়ে নিয়ে করলে কিন্তু সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যায়, একটুও ভাঙবে না। এগুলো আমি তুলে নিয়েছি। আবার কয়েকটা মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। সবগুলোই এইভাবে লাল লাল করে ভেজে নেব। সব কটা মাছ কিন্তু আমার লাল লাল করে একদম ভাজা হয়ে যাবে। এমন পরিমাণে তেলটাও দিয়েছিলাম, পুরো তেলটাও আমার লেগে গেল আর মাছগুলো ভাজা হয়ে গেল। একটা মাছও কিন্তু আমার ভাঙেনি, সব গোটা গোটা রয়েছে দেখুন বন্ধুরা। এবার এই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার এই তেলের উপরে সবার প্রথমে দিয়ে দিলাম আমি 4টে রসুন থেতো করে দিয়ে দিচ্ছি।
লোটে মাছে জানেন আপনারা একটু রসুনের পরিমাণটা লাগে। আর দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম আমি নুন। নুনটা মিশিয়ে দিয়ে পেঁয়াজটা আমার বেশ লাল লাল হয়ে গেছে। সবার প্রথমে আমি দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যদি আপনারা এরকম তেলের ওপরে দেন তাহলে কিন্তু কালারটা আমাদের খুব ভালো হয়, তাই সবার আগে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে খুব ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো। এইবার কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি। এতে আছে আমার হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। লোটে মাছ আপনারা তো জানেন একটু ঝাল ঝাল ভালো লাগে। সব মশলাগুলো খুব ভালো করে কষে নিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে এটাকে আর কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। মশলা আমরা যত ভালো করে কষাবো রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। 3-4 মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখছেন তেলটা ছেড়ে দিয়েছে। আরও একটু ঝালের জন্য দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা কুচো। মশলা কষা হয়ে গেছে আমার। এবার দিয়ে দেব জল। এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, আর একটু জল লাগবে আমার। গ্রেভিটা কিন্তু আমার ফুটে গেছে। 2-3 মিনিট ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। লোটে মাছ খুবই নরম হয় আপনারা সবাই জানেন, তাই বেশিক্ষণ ফোটানো যাবে না। মিনিট 2 ফুটলেই আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। এবার এর ওপরে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। লোটে মাছে একটু ধনেপাতা না দিলে ভালো লাগবে না। এই ঝালে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন। আর দিয়ে দেব আমি একটু গুঁড়ো গরম মশলা। তৈরি হয়ে গেল আমার লোটে মাছের লাল লাল ঝাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাইকে একটা শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আজ আসি বন্ধু, আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো নতুন রেসিপির সাথে বা ভ্লগের সাথে।